আসসালামু আলাইকুম। এক নজরে কোরআন, মিজানুর রহমান আজারির এই বইটা আমি এখন পড়ব। কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যত মজবুত হবে, আমরা তত শক্তিশালী হব, ভালো মানুষ হব। তখন আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সুমধুর। আল্লাহর রঙে রঙিন হবে আমাদের পুরো জীবন। কিন্তু দুঃখের বিষয় হলো, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন নেই বলেই চলে। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, অথচ কোরআন পড়ার সময় হয় না আমাদের। আসলে আমরা কোরআনের মূল্যই বুঝি না, অথচ আল্লাহ রাসূল অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছে। নিচের হাদিসগুলো খেয়াল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির কুলের উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন, সকল কথার উপর আল্লাহর বাণী শ্রেষ্ঠত্ব তেমন। নবী বলেছেন, আল্লাহ এ কিতাবের ভিত্তিতে কিছু লোকের উত্থান ঘটাবেন, আর এই ভিত্তিতে অন্যদের পতন ঘটাবেন। নবী বলেছেন, কোরআনকে সঙ্গে দেওয়ার ব্যক্তিকে বলা হবে পড়ো, আর উপরে উঠার দুনিয়ার তুমি যেভাবে ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে সেভাবে তেলাওয়াত করো। তুমি সর্বশেষ যেমন আয়াত পাঠ করবে, সেখানেই হবে তোমার ঠিকানা। তাই কোরআন বানাতে হবে আমাদের সবচেয়ে আপন, ফিকে হয়ে যাওয়া সম্পর্ক করতে হবে সতেজ। কোরআনের সঙ্গে আমাদের নরবরে সম্পর্কে কিভাবে আরও মজবুত করা যায়, সে ব্যাপারে এখানে কয়েকটি পরামর্শ উল্লেখ করেছি। এগুলো মেনে চললে কোরআন আমাদের হৃদয়ে জায়গা করে নিবে ইনশাল্লাহ। কোরআনকে জানা ও তাদাব্বুর করা। প্রথমত, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কোরআনকে জানতে হবে, কোরআন বোঝার প্রতি মনোযোগী হতে হবে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, একটি বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি, যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণ রাখে। আল্লাহ তাআলা আরও বলেছেন, তারা কি কোরআন ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করে না? এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে থেকে আসতো, তাহলে তারা এর মধ্যে পরস্পর বিরোধী অনেক বিষয় দেখতে পেত। সুতরাং কোরআনের আয়াতগুলো নিয়ে আমাদেরকে তাদাব্বুর ও গভীর চিন্তা ভাবনা করতে হবে। কোরআন বোঝার জন্য তাফসীর অধ্যয়ন করতে হবে। প্রত্যেক আয়াতের পেছনে যে মহান শিক্ষা, নির্দেশনা ও হিকমত লুকিয়ে আছে, সেগুলো জানতে হবে। তাহলে কোরআনের সাথে আমাদের গুণে ধরা সম্পর্ক মজবুত হবে ইনশাল্লাহ। তেলাওয়াত করা এবং মুখস্থ করা। কোরআন তেলাওয়াত করা একটি ইবাদত। এর প্রতিটি হরফের জন্য আল্লাহ তাআলা আমাদের নেকি দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, তার জন্য একটি সওয়াব রয়েছে, আর প্রতিটি
সওয়াব 10 গুণ বৃদ্ধি করা হবে। তেলাওয়াতের পাশাপাশি কোরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করাও গুরুত্বপূর্ণ। এটি আমাদের নামাজের জন্য এবং জীবনের ভিন্ন ক্ষেত্রে কোরআনের আলোকে পথ চলার জন্য সহায়ক। তেলাওয়াতের সময় আদব মেনে চলা। কোরআন তেলাওয়াতের সময় কিছু বিশেষ আদব বা শিষ্টাচার রয়েছে যা পালন করলে তেলাওয়াতের অধিকতর ফজিলতপূর্ণ হৃদয়গৃহ হয়। কোরআন তেলাওয়াতের কিছু আদব উল্লেখ করা হলো। পবিত্র থাকা, তেলাওয়াত করার আগে ওযু করা, শরীরের পোশাক ও তেলাওয়াতের স্থান পরিষ্কার রাখা, নাপাক অবস্থায় তেলাওয়াত থেকে বিরত থাকা, কিবলামুখী হওয়া। কোরআন তেলাওয়াতের সময় কিবলামুখী হয়ে বসা উত্তম। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তেলাওয়াত শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বিসমিল্লাহ বলা। প্রত্যেক সূরার শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, তবে সূরা তাওবা এর ব্যতিক্রম।